ফেরাউনের নির্মম অত্যাচারে বিবি আসিয়ার বেহেশতে গমনের বিস্ময়কর ঘটনা। ফেরাউনের এক দাসীর ভাগ্যে আল্লাহ পাক রেখেছিলেন হিদায়াতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন। কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী অকপটে সবকিছু স্বীকার করে। সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল 2 কন্যা, তার মাঝে একজন দুগ্ধপায়ী শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরতরে বিদায় নেবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর তোমাকেও মারব। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে, ঝড়ের ন্যায় বেগবান হয়। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যে খোদা, আমার তো মাত্র 2টি মেয়ে। যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম। তবুও তোমার মতো নাফরমানের আনুগত্য কখনোই স্বীকার করতাম না। সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল তার বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর। আহা, ফেরাউন কত পাষাণ! যদি কোনো মা তার সন্তানকে এইভাবে মরতে দেখে, তাহলে ওই মায়ের কেমন লাগবে, কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব না, অসম্ভব, একেবারেই অসম্ভব। এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজো হয়ে যায়। ভাষা অপারগতা প্রকাশ করে, হৃদয়ে ভেঙে চুরমার হয়। মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথেই আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে। সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায় মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশপানে, আর যেতে যেতে বলে যাচ্ছে, এই হাদিসটির প্রেমে পড়ে গেছি। এবার আপনারাও শুনে যান। আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করবেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দার সুখে নেই, আপনার বান্দা অনেকদিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি তো জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যে সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি, আমার বান্দা যাদের জীবন থেকে হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস আমি তাকে এনে দিব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। তবু দাসী তার ইমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল না নিষ্ঠুর ফেরাউনের। উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করে মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর পবিত্র মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বায়তুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির দিক থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এই পাগল করা খুশবু তাকে অভিভূত করে। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন, জিব্রাইল, বেহেশতের